তো আমরা যা যা শিখলাম তার উপর বেস করে প্রথম যে প্রোগ্রামটা আমরা ট্রাই করব, সেখানে আমরা একটি ছোট্ট ডেটাবেস ক্রিয়েট করব, যেটাতে নেস্টেড লিস্ট ইউজ হবে। এটি একটি স্টুডেন্টের ডেটাবেস, যেখানে 5টি স্টুডেন্টের ডেটা আমরা রাখবো, তাদের নাম, রোল নাম্বার অ্যান্ড মার্কস, এবং এগুলি ডাইনামিক্যালি ইনপুট হবে। তো কীভাবে আমরা সেটা করব, প্রথমে আমরা ইনপুটটা নিয়ে নেব ডাইনামিক্যালি, ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা কিছু স্পেসিফিক টাস্ক করব। প্রথম কাজ যেটা করব, সমস্ত স্টুডেন্টের কিউমুলেটিভ সাম, যেটা মানে 5জন স্টুডেন্টের টোটাল যে মার্কস, তাদের একটা অ্যাগ্রিগেট মানে টোটাল অ্যাডিশনটা আমরা প্রিন্ট করব। নেক্সট আমরা কোনো একটি পার্টিকুলার রোল নাম্বারের এগেনস্টে একটি স্টুডেন্টের ডেটাকে সার্চ করব। সাপোজ যে 5জন স্টুডেন্টের ডেটা আছে, তার মধ্যে ইউজার একটি পার্টিকুলার ডেটাকে সার্চ করতে চায়, তো ইউজার একটি রোল নাম্বার দেবে, আমরা সেটিকে সার্চ করে তার ডিটেলসটা প্রিন্ট করে দেবো। অ্যান্ড থার্ড ওয়ান ইজ গোয়িং টু বি, যেখানে আমরা কোনো একটি ভ্যালুকে আপডেট করব। সাপোজ ইউজার একটি স্টুডেন্টের মার্কসকে আপডেট করতে চায়, তো তার রোল নাম্বার ইউজার আমাকে প্রোভাইড করবে, আমি তার মার্কসকে আপডেট করে দেবো। তো প্রথম কাজ আমাদের হবে ডেটাবেসটা ক্রিয়েট করে নেওয়া। তো এর জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করব, এরপর একটা আমরা লুপ ডিক্লেয়ার করব। এখানে আমরা নেস্টেড লুপ ইউজ করব না, তার কারণ প্রত্যেকটি ডেটা ইন্ডিভিজুয়ালি এখানে ইনপুট হবে, রোল, নেম, মার্কস তিনটে, এবং তিনটেই একসাথে ইনপুট করব। তাই জন্য লুপটাকে আমরা টোটাল 5 বার এক্সিকিউট করব, 1,6। এবার কি করছি আমরা, এখানে আমরা প্রথমে নেম ইনপুট নিয়ে নেব। নেম একটি স্ট্রিং ভ্যালু, তো আমরা ডাইরেক্ট ইনপুট ফাংশন ইউজ করব, এন্টার নেম। তারপরে আমাদের নেক্সট ইনপুট হবে আমাদের রোল, অবভিয়াসলি এটি একটি ইন্টিজার ভ্যালু, এন্টার রোল। নেক্সট আমরা মার্কস ইনপুট নেব, জেনারেলি ফ্লোট হয়ে থাকে, তো মার্কসে আমরা ফ্লোটেই ইনপুট নেব। তিনটে ভ্যালু ইনপুট হওয়ার পর আমাদের কাজ হবে স্টুডেন্ট লিস্টের মধ্যে এই তিনটে ভ্যালুকে কম্পাইল করে, একসাথে কম্বাইন করে অ্যাজ এ নেস্টেড লিস্ট ওর মধ্যে ইনসার্ট করে দেওয়া। তো এটা আমরা কীভাবে করতে পারি, আমরা সিম্পলি অ্যাপেন্ড ফাংশানের থ্রু দিয়ে করতে পারি। অলরেডি আমরা দেখেছি আগে। আমরা যদি স্টুডেন্ট ডট অ্যাপেন্ড করে তিনটাকে একটা লিস্টে কম্বাইন করে দিই, নেম, রোল অ্যান্ড মার্কস, তাহলে এরা অ্যাজ এ লিস্টই অ্যাপেন্ডেড হয়ে যায়। আমরা একবার লিস্টটাকে প্রিন্ট করে দেখে নেব, তারপর ফার্দার স্টেপে আমরা যাব। তো একবার রান করে দেখে নেওয়া যাক। 5জন স্টুডেন্টের ডেটা এখানে আমরা ইনপুট নেব। সাপোজ আমি আপাতত নাম ইনপুট নিচ্ছি না, আমি জাস্ট ক্যারেক্টার নিচ্ছি ABCDE, রোল নাম্বার রাখছি 1 2 3 4 5, মার্কস আমি যা খুশি নিতে পারি। সাপোজ প্রথমটার নাম 95 নিলাম, B, নেক্সট নেম, রোল নাম্বার 2, মার্কস নিচ্ছি আমি সাপোজ 85, থার্ড ভ্যালু আমার C, তার রোল সাপোজ 3, মার্কস নিচ্ছি আমি 70, next one is D, roll number 4, and marks again 92, and the last one is E, roll number 5, marks maybe 75. এবার যদি আমি এন্টার দিই, আমরা দেখতে পাবো আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের লিস্ট এবং নেস্টেড লিস্ট দুটোই ক্রিয়েট হয়ে গেছে। নেস্টিং হয়েছে ছোটো ছোটো লিস্টগুলো, প্রথম জনের ডেটা A, রোল নাম্বার 1, মার্কস 95.0, যেহেতু ফ্লোটে নিয়েছিলাম। সেকেন্ড স্টুডেন্টের ডেটা, থার্ড স্টুডেন্ট অ্যান্ড সো অন, 5টা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল ডেটা আলাদা আলাদা লিস্টে একটা আউটার লিস্টের মধ্যে কম্বাইন হয়ে গেছে। ফার্স্ট পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট পার্টে আমরা কী করবো, এর সাথে আমি কন্টিনিউয়েশন করবো, এই প্রোগ্রামটাতেই আমরা কন্টিনিউয়েশনে যাচ্ছি। আমরা কী করব, প্রথম কাজ হবে যেটা আমি অলরেডি বলেছি, যে আমাদের কোনো একটি
মানে কোয়ারি বা তার আগে আমি বলেছিলাম সমস্ত মানে সবার কিউমুলেটিভ সবার মার্কসের একটা অ্যাডিশন প্রিন্ট করব। তো তার জন্য আমাকে প্রথমে ট্র্যাভার্স করতে হবে পুরো লিস্টটাতে, এবং 5টা এলিমেন্ট আছে এখানে। তো ফর আই ইন রেঞ্জ, এবারে কিন্তু আমাকে যখন আমি অ্যাক্সেস করবো ভ্যালুকে, আমাকে 0 থেকে স্টার্ট করতে হবে, কারণ ইন্ডেক্স সবসময় কোনো লিস্টে 0 থেকে স্টার্ট হয়। তো 0,5 আমি টোটাল লিস্টটাকে এবার অ্যাক্সেস করতে পারবো। তো আমি যদি সাম করতে চাই এস ইকুয়াল টু এস প্লাস, কাকে আমি সাম করতে চাই সেটা আমাকে দেখে নিতে হবে। আমি লিস্টের প্রত্যেকটা ইনার লিস্ট থেকে শুধু মার্কসগুলোকে তুলব। যেমন আমার টোটাল লিস্টের নাম হচ্ছে স্টুডেন্ট, তার ফার্স্ট এলিমেন্ট মানে ফার্স্ট স্টুডেন্টের টোটাল ডেটাটার অ্যাড্রেস হচ্ছে 0। এই জায়গাটা একটু বোঝার আছে, টোটাল ডেটাটার ইন্ডেক্স হচ্ছে 0। 0 মানে ইন্ডিকেট করছে A195 3টে ভ্যালুকে ইন্ডিকেট করছে। আমি এর সাথে যদি শুধুমাত্র ওই লিস্টের থেকে 95 ভ্যালুকে তুলতে চাই, 95-এর ইন্ডেক্স হচ্ছে 2। তাহলে আমি যদি এখানে স্টুডেন্ট অফ 0 অফ 2 দিই, তাহলে এটা ইন্ডিকেট করছে শুধু 95টাকে আমি তুলছি। শুধু 0 যদি দিই স্টুডেন্টের এগেনস্টে, তাহলে টোটাল রেকর্ডটা বোঝাচ্ছে একটা স্টুডেন্টের, মানে A1 and 95। বাট তার সাথে আমি 2কে যেহেতু আমি অ্যাড করলাম, ইনকর্পোরেট করলাম, আমি শুধুমাত্র 95কে ফেচ করলাম। তো এখানে এইভাবে যদি লুপটা 5বার ঘোরে এবং প্রত্যেকটা ভ্যালু থেকে, যেমন প্রথমটা 0 থেকে 2কে তুলবে, তারপরে 1-এর থেকে 2কে তুলবে, তারপর 2-এর থেকে 2কে তুলবে, তো প্রত্যেকটা এলিমেন্টের থেকে 2-এর ভ্যালুগুলো, 2 ইন্ডেক্সের ভ্যালুগুলো তুলবে। তাহলে এখানে আমাকে কী চেঞ্জ করতে হবে? আমাকে এই যে 0টাকে আমি যদি আই দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে লুপটা আমার 0 থেকে স্টার্ট হচ্ছে, এবং এটা প্রত্যেকবার আইটা প্রথমবার 0 হবে, নেক্সট টাইম সেটা 1 হবে, নেক্সট টাইম 2 হবে, এভাবে 1 আফটার অ্যানাদার সাম করতে থাকবে। তো আমি স্টার্টিং এসের ইনিশিয়াল ভ্যালু 0 রাখছি। সিম্পল প্রোগ্রাম, জাস্ট আমার এডিশন হয়ে যাবে এটাতেই। আমি যদি প্রিন্ট করে দিই টোটাল মার্কস, আমি এসকে প্রিন্ট করছি, আমরা দেখে নেব টোটাল মার্কস প্রিন্ট হচ্ছে কিনা। 417। আমরা যদি এই 5টা মার্কসের কাউন্ট যদি আমি সাম করি, দেখবো আমার এই ভ্যালুটাই আসছে। তাহলে আমি সিম্পল একটা কোডের থ্রু দিয়ে, আমাকে শুধু এখানে ইন্ডেক্সিংটা ভালো করে বুঝে নিতে হচ্ছে, সিম্পল একটা কোডের থ্রু দিয়ে টোটাল ভ্যালুগুলোকে আমি অ্যাক্সেস করে নিলাম। নেক্সট আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল বা টার্গেট ছিল, যে কোনো একটি ইউজারের ইনপুটের উপর বেস করে তার রেকর্ডটাকে আমরা প্রিন্ট করবো। তো তার জন্য ইউজারের কাছ থেকে একটা আমার ডাইনামিক্যালি একটা সার্চ চাই, যেটা ইউজার আমাকে সার্চ করতে চায়, আমি ওটা কালেক্ট করবো। কীভাবে কালেক্ট করবো? আমি রোল নাম্বারের থ্রু দিয়ে কালেক্ট করবো। আমি R-এর মধ্যে সাপোজ কালেক্ট করছি ইন্ট ইনপুট এন্টার দ্য রোল টু বি সার্চ। আমরা রোলটা পেয়ে গেলাম। এবার আমরা হোল লিস্টটাকে অ্যাক্সেস করব। ফর আই ইন রেঞ্জ 0,5, আমি এবার কার সাথে ম্যাচ করব? ইফ স্টুডেন্ট অফ প্রত্যেকটা এলিমেন্টের, তো আমি এখানে আই দেবো। কার সঙ্গে সার্চ করছি, ম্যাচ করাবার চেষ্টা করবো? রোল নাম্বার। তো রোল নাম্বার কোন পজিশনে আছে? এভরি ইনার লিস্টের নাম্বার 1 ইন্ডেক্সে আছে। তো এখানে আমি 1 দিয়ে রিপ্লেস করব। এই ভ্যালু যখন R-এর সাথে ম্যাচ করবে, মানে যে পার্টিকুলার রোলটা ম্যাচ করবে, তার টোটাল ডিটেলটা আমার প্রিন্ট করার কথা। তা আমি প্রিন্ট করব কাকে? স্টুডেন্ট অফ শুধু আই মানে ওই পার্টিকুলার ইনার লিস্টটা প্রিন্ট হয়ে যাবে, তার টোটাল ডিটেলসটা। দেখা যাক একবার। আমি সাপোজ আমাদের লিস্টটা একবার দেখে নিচ্ছি, আমাদের কী কী আছে। রোল নাম্বার 1 2 3 4 5। আমি সাপোজ রোল নাম্বার 3 এর ডেটাটা চাই, রোল নাম্বার 3 এর, তাহলে আমি এখানে 3 দেবো, ইউজার এখানে 3 দেবে। আমি যদি এন্টার দিই, আমি C370, আমি C370, তা আমার ক্রাইটেরিয়া বেসড সার্চ আমি করে নিতে পারলাম। এবার আমরা চলে যাবো আমাদের থার্ড প্রোগ্রামে, যেখানে আমাদের ছিল আপডেশন। তো এখানেও আমাদের কোনো একটা রোল নাম্বারের বেসিসেই আপডেশন হবে। তো আমরা দেখে নেবো আপডেশনটা আমরা কী করে করব। তো আপডেশনের জন্যেও আমরা প্রথমে একটি রোল নাম্বার ইনপুট নেব। R ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার এর রোল নাম্বার টু বি আপডেটেড। রোল নাম্বার আমরা পেয়ে গেছি। এবার তার কি আপডেট করতে চাই? তার সাথে আমরা মার্কস আপডেট করতে চাই। তো আমরা যে মার্কসটা দিয়ে আপডেট করতে চাই সেটিকেও ইনপুট নিয়ে নেব। ইন্ট ফ্লোট input enter the updated marks।
এবার আমরা আমাদের কমপ্লিট লিস্টটাকে ফেচ করার জন্য ট্র্যাভার্স করব আই ইন রেঞ্জ 0,5 কার সাথে ম্যাচ করাবো, স্টুডেন্টের প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডিভিজুয়াল এলিমেন্ট মানে আই, তার রোল নাম্বার মানে 1 ইন্ডেক্স যখনই আর এর সাথে ম্যাচ করবে এখানে আমরা আপডেট করব। কাকে আপডেট করব, আবার স্টুডেন্টে যাব, প্রত্যেকটা এলিমেন্টের মার্কস কোথায় আছে 2 ইন্ডেক্সে, একে আপডেট করে দেবো মার্কসের ভ্যালু দিয়ে এম। এবার আমরা প্রিন্ট করে দেখে নেব আমার আপডেশনটা হলো কি না। তো আমাদের কারেন্টলি কী ছিল দেখে নিই। এবার আমি কোনো একটা পার্টিকুলার, ধরো আমি বি এর ডেটাকে আপডেট করতে চাই, তো রোল নাম্বার 2 এর ডেটাটা আমার 85 আছে, ওটাকে আমরা 90 করতে চাই। তো আমরা কী করবো, এখানে রান করব। আমি 2 এর রোল নাম্বার 2 এর ডেটা আপডেট করতে চাই, কত দিয়ে আপডেট করতে চাই, মার্কস দিয়ে দিলাম আমরা 90। এবার যদি এন্টার দিই আমাদের আপডেটেড লিস্ট চলে এসছে, এ এর ভ্যালু যেমন ছিল তেমন আছে, বি এর ভ্যালু B290 হয়ে গেছে, বাকি ভ্যালু যেমন ছিল তেমন আছে। তো পার্টিকুলার ভ্যালুকে কন্ডিশন এর ওপর বেস করে আমরা আপডেটও করতে পারি লিস্ট থেকে। তাহলে লিস্টে কী করে ইনপুট করতে হয় আমরা দেখলাম, কী করে লিস্ট থেকে সার্চ করে স্পেসিফিক ভ্যালুকে প্রিন্ট করতে হয় আমরা দেখলাম, এবং কীভাবে লিস্টের মধ্যে কোনো কিছু আপডেট করতে হয় সেটাও আমরা দেখলাম। তো যে কোনো লিস্টকে আমরা এইভাবে ইউজ করতে পারবো। এরপরে আমরা লিস্টের আরও কিছু প্রোগ্রাম দেখে নেবো, জাস্ট টু গেট আ বিট মোর কমফোর্টেবল অ্যাবাউট লিস্ট, আর একটু লিস্টের ব্যাপারে কমপ্লিট আইডিয়া পাওয়ার জন্য কিছু ডিফারেন্ট টাইপস অফ পপুলার প্রোগ্রামস যেগুলো আছে সেরকম কিছু প্রোগ্রাম আমরা ডিসকাস করব। প্রথম যে প্রোগ্রামটা আমরা দেখব এবার বাকি প্রোগ্রামের মধ্যে, তার মধ্যে এটা খুব পপুলার প্রোগ্রাম। কোনো একটি লিস্ট যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে থাকি এবং তার মধ্যে যদি কিছু ডুপ্লিকেশান থেকে থাকে, আমরা ডুপ্লিকেশানগুলোকে কী করে রিমুভ করব, কী করে আমরা ইউনিক ভ্যালুগুলোকে ফেচ করে একটা লিস্ট বানাবো, ডুপ্লিকেটগুলোকে বাদ দেবো। তো এখানে আমি প্রথমত একটা লিস্টকে ডিফাইন করে নিচ্ছি, আমি স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট করে নিচ্ছি। সাপোজ এখানে আছে 1 2 3 4 5, আবার আমি 2 দিচ্ছি, 3 দিচ্ছি, 6 দিচ্ছি, 7 দিচ্ছি, 8 দিচ্ছি, আবার 5 দিচ্ছি, 6 দিচ্ছি। তাহলে এখানে আমার বেশ কিছু ডুপ্লিকেশান আছে যেগুলোকে আমাকে রিমুভ করে আমাকে একটা ইউনিক লিস্ট ক্রিয়েট করে দেখাতে হবে। উই নিড টু রিমুভ অল দ্য ডুপ্লিকেটস, পসিবল ডুপ্লিকেটস। তো এর জন্য আমরা প্রথমে কী করবো, একটা ইউনিক বলে ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করে নেবো, যার মধ্যে আমরা শুধু ইউনিক ভ্যালুগুলো রাখবো। কী করে ডিটারমাইন করবো ইউনিক ভ্যালুগুলো, কী করে পাবো আমরা, এখানে আমরা নতুন একটা কিওয়ার্ডও শিখবো যেটা আমাদের লিস্টের প্রোগ্রামে আমরা এই প্রথমবার ইউজ করবো, সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা পুরো লিস্টটাকে ট্র্যাভার্স করব। আই ইন রেঞ্জ আমাদের ট্র্যাভার্স করতে গেলে আমাদের 0 থেকে লাস্ট ইন্ডেক্সে যেতে হয়। এবার আমরা দেখেছি যে বারবার আমাদের লাস্ট ইন্ডেক্সটা কাউন্ট করে নিতে হয়, লাস্ট ইন্ডেক্সটা কত হচ্ছে, তবেই আমরা লাস্ট ইন্ডেক্সটা দিতে পারি। বাট সবসময় বড় লিস্ট হলে আমাদের পক্ষে কাউন্টিং করা পসিবল হয় না। ধরো 50টা 60টা ভ্যালু আছে, আমরা তো কাউন্ট করবো না কতগুলো ভ্যালু আছে। তো আমরা কী করবো, 0 থেকে সিম্পলি লেন ফাংশন ইউজ করবো। লেন একটি ফাংশন যেখানে তার লেন্থটা পাওয়া যায় টোটাল লিস্টের। আমরা যদি এর ভেতরে লিস্টকে পাঠিয়ে দিই তাহলে এ আমাদের লেন্থটাকে কাউন্ট করে রিটার্ন করে দেবে। তাহলে এখানে আমাকে যেটা লিখতে হতো সেটা বাই ডিফল্ট পেয়ে যাবো আমি। তো আমি পুরো লিস্টটাকে ট্র্যাভার্স করছি। কীভাবে ট্র্যাভার্স করছি, কি চেক করব, ইফ ওই লিস্টের ইন্ডিভিজুয়াল এক একটা ভ্যালু, দ্যাট ইজ লিস্ট অফ আই, নট ইন। ইন আর নট ইন দুটো কিওয়ার্ড আছে যেগুলো আমরা লিস্টের সাথে ইউজ করে থাকি। ইন মানে অন্য কোনো লিস্টে কোনো ভ্যালু আছে কিনা চেক করার জন্য ইন চেক করব, অন্য কোনো লিস্টে কোনো ভ্যালু নেই কিনা চেক করার জন্য নট ইন চেক করব। তো এখানে আমরা চেক করব ইউনিক লিস্টটা যেটা আছে, ব্ল্যাঙ্ক আছে, ওর মধ্যে কোনো ভ্যালু আছে কি নেই। তো ইফ লিস্ট আই নট ইন ইউনিক, মানে এই লিস্টে যে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো তুলবো নট ইউনিকের মধ্যে যদি না থাকে তাহলে এগুলোকে আমরা ইউনিকে পাঠিয়ে দেবো। ইউনিক ডট অ্যাপেন্ড লিস্ট অফ আই, ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো পাঠিয়ে দিচ্ছি। সাপোজ প্রথমবার ছিল 1 1 2 3 4 5, এক এক করে তুললাম। নট ইন ইউনিক হচ্ছে কারণ ইউনিকে ওগুলো একটাও নেই, ওগুলো সব আমরা এক এক করে অ্যাপেন্ড করে দিলাম। তো 1 2 3 4 5 আমার অ্যাপেন্ড হয়ে গেল। বাট এরপর যখন আবার নেক্সট ভ্যালু 2 আসবে, এবার আমরা চেক করব যে ওই ভ্যালুটা নট ইন ইউনিক কিনা। বাট ইউনিকে অলরেডি 2 বলে একটা ভ্যালু আছে, তো নট ইন ইউনিক কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করবে না, ওই জন্যই অ্যাপেন্ডটা হবে না। তো ডুপ্লিকেট ভ্যালুগুলো কিছুতেই আর ইউনিক লিস্টের মধ্যে যাবে না। তো আমরা ইউনিক লিস্টে শুধু ইউনিক ভ্যালুগুলোকেই পেয়ে যাব।
তো আমরা যদি প্রিন্ট করি ইউনিককে, তাহলে শুধু ইউনিক ভ্যালুগুলোকেই পাবো। দেখা যাক আবার প্রিন্ট করে ভ্যালুগুলো পাচ্ছি কিনা। 1 2 3 4 5 6 7 8 যত যা ডুপ্লিকেট ছিল আমাদের রিমুভ হয়ে গেছে। আমি একটা ফ্রেশ ইউনিক ভ্যালু লিস্ট পেয়ে গেছি। তো এটা একটা প্রোগ্রাম ছিল যেটা খুব পপুলার প্রোগ্রাম, এবং এটা অনেক সময় কনফিউজিং হয়ে যায় যে কীভাবে আমরা এটাকে ফিল্টার আউট করবো ইউনিক ভ্যালুসগুলোকে। দিস ইজ দ্য ওয়ে। নেক্সট যে প্রোগ্রামটা আমরা দেখবো, এটাও একটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম। এখানে আমরা কি করব, আমি একটা কমেন্ট আউট করে দিচ্ছি, আমি একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি আগে। সাপোজ আমাদের একটা লিস্ট আছে যেখানে 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10 10টা ভ্যালু সাপোজ আছে। আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা পেয়ার অফ ভ্যালু যেগুলো আছে 1 2 3 4 এই প্রত্যেকটা পেয়ারকে ইন্টারচেঞ্জ করে দেওয়া। মানে আমাদের আউটপুটটা কীরকম আসতে হবে, আউটপুটটা আসতে হবে 2 1 4 3 6 5 8 7 আর লাস্টে 10 9। এটা আমাদের ডিজায়ার্ড আউটপুট হবে। তো সেটা আমি কী করে করব, আমি প্রথমে একটি লিস্টকে অ্যাসাইন করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10। ইউজার ইনপুট নিলেও হতো, বাট আমরা অ্যাসাইন করে দিলাম। এবার আমার কাজ হবে এগুলোকে প্রত্যেক পেয়ার অফ ভ্যালুসকে ইন্টারচেঞ্জ বা সোয়াপিং করে নেওয়া। এবার আমরা একটা লুপের থ্রু দিয়ে প্রত্যেক পেয়ারগুলোকে ইন্টারচেঞ্জ করব। তাহলে আমাকে টোটাল ইন্টারচেঞ্জ করতে হবে 5 বার, কারণ এক একবারে দুটো করে ভ্যালু ইন্টারচেঞ্জ হয়ে যাবে, দুটো করে ভ্যালু সোয়াপ হবে। তো 5 বার আমাকে টোটাল কাজটা করতে হবে। তো আমি লুপটাকে চালাবো 0 থেকে, ফর আই ইন রেঞ্জ 0, লেন অফ আই লেন অফ লিস্টের লেন্থ মানে 0 থেকে স্টার্ট করবে। এবার 0 পজিশনের পর আমি কাকে ইন্টারচেঞ্জ করবো, 1 আর 2 তো ইন্টারচেঞ্জ হয়ে গেল, আমি আছি এখন 1 পজিশানে, 1 পজিশানে আর কি, মানে 0 পজিশান। 1 আর 2 ইন্টারচেঞ্জ হয়ে যাওয়ার পর আমি চলে যাবো ডাইরেক্ট 3-তে, তবে আমি 3 4কে ইন্টারচেঞ্জ করতে পারবো। তাহলে আমাকে স্ট্রেট একটা জাম্প করতে হচ্ছে, তাই জন্য আমি এখানে 2 ইউজ করবো। তাহলে যদি আমি জাম্প স্টেটমেন্টে 2 দিই, তাহলে টোটাল লুপটা 5 বার ঘুরবে। 1-এর পর আমি যাবো 3-তে, 3-এর পর 5-এ, 5-এর পর 7-এ, 7-এর পর 9-এ, এবং এই 5 বারই আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। 5 বারের বেশি ইন্টারচেঞ্জ করলে ওটা আবার ফার্দার পুরোনো জায়গাতেই চলে আসবে। তো 5 বার আমি ইন্টারচেঞ্জ করবো, 5 বারেই আমি ইন্টারচেঞ্জটাকে প্রসেস করব। তো আমরা কী করবো, এবার একটা থার্ড ভেরিয়েবলের হেল্প নেব। প্রথমে থার্ড ভেরিয়েবলের মধ্যে লিস্টের ফার্স্ট ভ্যালুটাকে তুলে রাখবো, লিস্ট অফ আই। এবার লিস্ট অফ আইতে তার পরের ভ্যালুটাকে আমি একটু শিফট করে নিয়ে আসবো, লিস্ট অফ i + 1। আর লাস্টলি লিস্ট অফ i + 1-এ যে টিতে আমি স্টোর করে রেখেছিলাম ভ্যালুটা, সেটাকে প্লেস করে দেবো। তাহলে একটা সার্কুলার ওয়েতে 1 আর 2 ইন্টারচেঞ্জ হয়ে গেল। আবার জাম্প করে চলে গেলাম 3-তে, আবার সার্কুলার ওয়েতে 4 আর 3 ইন্টারচেঞ্জ হয়ে গেল। আবার জাম্প করে গেলাম 5-এ, ওখানে 5 আর 6 ইন্টারচেঞ্জ হলো। এইভাবে 5 বারে টোটাল লিস্টের প্রত্যেক পেয়ারগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এবারে আমি প্রিন্ট করে দেখে নেব যে আমার ইন্টারচেঞ্জটা প্রপারলি হলো কি না। আমি যদি রান করি, আমি দেখতে পাচ্ছি 2 1 হয়ে গেছে, 4 3 6 5 8 7 10 9 প্রত্যেক পেয়ারই আমার ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম, কীভাবে আমরা লিস্টের প্রত্যেক কাপল অফ ভ্যালুস, যেগুলো পেয়ার অফ ভ্যালু, সেগুলো কীভাবে ইন্টারচেঞ্জ করবো। তো দুটো প্রোগ্রাম আমরা ডিসকাস করলাম। আর একটা প্রোগ্রাম আমরা দেখে নেবো লিস্ট রিলেটেড, তারপর আমরা চলে যাব টাপলে। তো নেক্সট প্রোগ্রাম কী দেখা যেতে পারে, সাপোজ আমরা নেক্সট প্রোগ্রাম যেটা দেখবো সেটা হচ্ছে কোনো একটি লিস্টের কিউমিউলেটিভ সাম। তো সাপোজ আমাদের একটা লিস্ট আছে, আমি কমেন্ট আউট করে দিচ্ছি। লিস্টটা সাপোজ এরকম 1 2 3 4 5 5টাই ভ্যালু আছে। আমাদের কিউমিউলেটিভ সাম হওয়ার পর লিস্টটা কীরকম দাঁড়াবে, আমাদের কিউমিউলেটিভ সাম হওয়ার পর লিস্টটা কীরকম দাঁড়াবে, প্রথম ভ্যালুটা 1 থাকবে, তারপরের ভ্যালুটা কিউমিউলেটিভ সাম হবে, মানে 1-এর সাথে 2 অ্যাড হয়ে যেটা হচ্ছে 3 বসবে। তারপরে 3 আছে, ওটাও কিউমিউলেটিভ সাম হবে, মানে 3 + 3 6 হয়ে যাবে। আবার 6 যেটা এলো তার সাথে তার পরেরটা 4 অ্যাড হবে, 10 হয়ে যাবে, এবং লাস্টে 10-এর সাথে 5 অ্যাড হয়ে 15 হয়ে যাবে।
তো এটাকে বলা হচ্ছে কিউমিউলেটিভ সাম। তো এটা আমরা কীভাবে অপারেট করব, কীভাবে এটাকে পারফর্ম করব। তো প্রথমে একটা লিস্ট আমরা ডিক্লেয়ার করে নেব, স্ট্যাটিক ডিক্লারেশন 1 2 3 4 5। এবার আমরা কী করছি দেখো, ফর আই ইন রেঞ্জ আমরা জাস্ট ট্র্যাভার্স করব 0 থেকে 5টা ভ্যালু আছে, তো 0,5 আমরা এস ইকুয়াল টু এস প্লাস লিস্ট অফ আই, একটা করে ভ্যালুকে এসের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। এসকে ইনিশিয়ালি আমরা 0 রাখছি, অ্যাড করার পর যে অ্যাডিশান আসছে ওটাকে দিয়ে আমি কারেন্ট পজিশনটাকে রিপ্লেস করে দিলেই হবে, মানে লিস্ট অফ আই ইকুয়াল টু এস, দ্যাট ইজ অল। আর কিছু আমাকে করতে হবে না। লিস্ট অফ আই ইকুয়াল টু এস। আমি এবার প্রিন্ট লিস্ট, কমপ্লিট লিস্টটাকে একবার প্রিন্ট করে দেখে নেব, দেখা যাক আমাদের কিউমুলেটিভ সামটা হয়েছে কি না। 1 3 6 10 15। তো এটা কম্পারেটিভলি খুব ইজি প্রোগ্রাম। আমরা প্রত্যেক ভ্যালুগুলোকে এক জায়গায় অ্যাকুমুলেট করে রাখছি। এস এখানে একটা অ্যাকুমুলেটারের কাজ করছে, অ্যাকুমুলেট করছে জাস্ট পরপর ভ্যালুগুলোকে। প্রথমে 2 এর সাথে 1কে অ্যাকুমুলেট করে 3 করলো, 3টাকে 2 এর জায়গায় বসিয়ে দিল। আবার ওই যে 3টা ছিল অলরেডি, তার সাথে পরে 3টাকে অ্যাকুমুলেট করলো, 6 হলো, সেটাকে 3 এর জায়গায় বসিয়ে দিল। তো প্রত্যেক পরপর অ্যাকুমুলেট করতে করতে কারেন্ট যে ভ্যালুটা লেটেস্ট আসছে সেটাকে ওই পজিশনে রিপ্লেস করে দিচ্ছে। তো এটা গেল কিউমুলেটিভ সাম অফ এভরি এলিমেন্টস ইন এ লিস্ট। তাহলে লিস্টের বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা দেখে নিলাম। হোপফুলি তোমাদের লিস্টের ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং তোমরা নিজেরা ট্রাই করতে পারবে অনেক রকম প্রোগ্রাম। কারোর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আই উইল গেট ব্যাক। আমি খুব বেশি প্রোগ্রাম দেখাতে পারছি না লিস্টে, কারণ আমাদের এই মডিউলগুলো এক একটা যদি বেশি লেন্দি হয়ে যায়, টোটাল ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি চাইছি টোটাল পাইথনের কমপ্লিট একটা কম্প্রিহেন্সিভ কোর্স করে দেওয়ার, যের জন্য আমাদের একদম স্ক্র্যাচ থেকে আমরা শুরু করেছি। তো আমি জাস্ট ফোকাস করব বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট আর তার রিলেটেড কিছু এক্সাম্পলে, যাতে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়। তো লিস্ট মোটামুটি আই গেস তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এবার চলে যাব টাপেলে।